আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব মসুরের ডাল দিয়ে লাউ। মসুরের ডাল দিয়ে লাউয়ের এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে, তাছাড়া সাদা ভাত দিয়েও খাওয়া যায়। আমি এখানে পরিমাণ মতো করে লাউ কেটে নিয়েছি যতটা রান্না করব, আর লাউগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাউটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ মসুরের ডাল। মসুরের ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা অনেক নরম হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য, আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা মরিচ কয়েকটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। নেড়েচেড়ে একটু মিলিয়ে নিয়ে এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে আমি লাউ এবং ডাল একসাথে ভালোভাবে সেদ্ধ করে নেব। লাউ ডাল ভালোভাবে সেদ্ধ করে তারপরে এটা বাগার দিয়ে রান্না করব, আর এটা বাগার দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। লাউ ডাল অনেকভাবেই রান্না করা যায়, তবে আজকে যেভাবে রান্না করছি এভাবে আমাদের গ্রাম অঞ্চলে রান্না করে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। আর লাউ ডালটা নরম করে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। লাউ ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটাকে আমি বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিয়ে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। চাইলে এর মধ্যে শুকনো মরিচ তেজপাতা দেওয়া যায়, আমি এটা দিচ্ছি না আজকে, খুবই সিম্পল করে বাগারটা দেব। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি, আর বাগারে পেঁয়াজ রসুন একটু লাল করে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন এর মধ্যে লাউ ডালটা দিয়ে দেব। লাউ ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে জাস্ট 1 মিনিটের মতো রান্না করে নেব। বাগার দেওয়ার পর আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, তাহলে বাগারের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়। লাউ ডাল রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। আজকের এই লাউ ডালটা আমি সকালের নাস্তায় রুটির সাথে পরিবেশন করেছি। রুটি দিয়ে এই লাউ ডাল খেতে খুবই টেস্টি এবং মজার হয়। পরোটার সাথেও খাওয়া যায়, তাছাড়া সাদা ভাতের সাথেও পরিবেশন করা যাবে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের লাউ ডাল রান্না। ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।